আপনার তো থাম্বেল দেখে তো বুঝতে পারছেন এখানে কিরকম একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। আমার পেছনে যে ব্রিজটা দেখা যায়, এটা মনে করেন দুইটা ওয়াল ছিল, দুই পাশে দুটো ওয়াল ছিল, কিন্তু দুইটা ওয়াল মানে ভেঙে নদীর মাঝে চলে গেছিল। আমি স্ক্রিন মধ্যে দেখা যেতেছে এর আগে মানে ছিল ভালো, ওই সময় এরা কাজ কাম করে না, কাজ কাম যদি করতো তাহলে হয়তো আর হইতো না। আর ওখানে দেখেন এখন মানে পানি মানে ওই দিকের বিলে পানি এখন নদীতে যাইতেছে। আর মনে করেন এখানে দেখেন কিরকম একটা অবস্থা, দেখেন এখানে দেখেন যে ফাট চলছে, কেমন তুমি দেখাও, এখানে ফাট চলছে এখন, মানে খুব খারাপ একটা অবস্থা। এটাতে মনে করেন যতটুকু আছে, আমার জানা মতো যতটুকু আছে ব্রিজ এটাতে থাকবে, এটা মানে বিশ্বাস না আমার। মানে যেখানে ওগুলো চলে গেছে এখানে তো আর গভীর হয়েছে, আরো পানি নামতেছে, আরো গভীর হবে। যে ব্রিজটা আছে ব্রিজটা মনে করেন এখন নদীর মাঝে চলে যাবে, চলে গেলে মনে করেন এখানে মনে করেন ঝুঁকিপূর্ণ একটা অবস্থা এখানে। এখানকার একজন গ্রামবাসী লোক আছে, তাকে আমি জিজ্ঞাসা করবো এখানে কি রকম অবস্থা, মানে কি হলে ভালো হবে, কি লাগবে। এনাকে জিজ্ঞেস করবো এখানে বর্তমান অবস্থাটা কি। আপনার তো ভিডিও দেখতে হলেন, অবস্থাটাকে জিজ্ঞেস করবো। এখানে অবস্থা হচ্ছে নদীর গভীরতা অনেক বেশি হওয়ার কারণে এখানে জিও ব্যাগের অত্যন্ত প্রয়োজন, মানে ব্যাপক হারে জিও ব্যাগের প্রয়োজন। তাছাড়া এই নদী রক্ষা বাঁধ রক্ষা করা সম্ভব হচ্ছে না। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, তা আমাদের এই বাঁধটা ওয়াবদা বাঁধটাকে রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে জিও ব্যাগের বরাদ্দ করা দরকার। আমি আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই কথার প্রেক্ষাপটে হয়তোবা এখানে প্রচুর পরিমাণে জিও ব্যাগ ব্যবস্থা করে এই এলাকার যাতে নদী ভাঙ্গন প্রতিরোধ হয়, সেই সাথে ওয়াবদা বাঁধ সুরক্ষা থাকে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনারা তো বুঝতে পারেন যে বোঝানো, যেখানে এখানে বোঝানো হয়েছে যে পরিমাণ বস্তা দিয়ে আছে এটা দিয়ে এখনো কাজ হয়নি। সরকার বা যারা আছেন আপনারা যতটুকু পারেন বস্তা দিয়ে মানে এটা রক্ষা করার জন্য।